হ্যালো, জি উনি রেওয়াজ করছেন। আপনি ঘন্টা দুয়েক পরে একবার ফোন করে দেখতে পারেন। জি 20 তারিখে আজ আমি শিডিউলটা দেখে পরে আপনাকে ফোন করে জানাবো। হাসান, হাসান ওঠো বাবা, অনেক বেলা হলো। চাচা তোমার সবকিছু মনে থাকে, একটা কথা মনে থাকে না কেন বলো তো? ও হো 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 হো, হ্যাঁ হ্যাঁ ভুলে গিয়েছিলাম। बरसाने लागी গুড মর্নিং মিলি। গুড মর্নিং। মার শরীর আজ কেমন? জি ভালো। তুমি আজকে গাড়ি নিয়ে মাকে সহ ডাক্তারের কাছে যাবে? জি, সকাল থেকে আকমল সাহেব দুবার ফোন করেছিলেন। এখন কি একবার দেখব? না, প্রয়োজন হলেও নিজেই করবে। তাছাড়া 20 তারিখে শিডিউলের ব্যাপারে জিজ্ঞেস করছিলেন, কিন্তু 20 তারিখে আপনি রেকর্ডিং করেছে বিকেল 4টায়। সেখানে আপনি রেকর্ডিং মেঘটা কেমন কালো করেছে দেখেছো মিলি? এমন মেঘলা দিনে ইচ্ছে করে সারাটা দিন জানালার পাশে বসে থাকি আর নিজের জন্য গুনগুন করে গান গাই। কিন্তু আজকে মিউজিয়ামে। আমি জানি, তবু আমাকে সবার জন্য গান গাইতে হবে। নিজের জন্য অবশিষ্ট যে আর কিছুই নেই। আচ্ছা, প্রতিদিন একই গান শুনতে তোমার ভালো লাগে? দেওয়ান চাচা, তুমি এ বাড়িতে আসো কত বছর হবে? তা অনেক বছর, হিসেব রাখিনি। আমার জন্মের আগে থেকে তো আছো, তাই না? হ্যাঁ, তোমার জন্মের অনেক আগে থেকে। এই এত বছরেও তোমার ভেতরে গানটা ঢুকলো না। তাহলে তো আমি গাইয়ে হয়ে যেতাম, গান গাইতাম। আমি কি গান গাই? না। আমি যে গান বুঝি এটা তো বোঝো। তা বুঝি। তাহলে যে গান বুঝবে তাকে গান গাইতেই হবে, এমন কোনো কথা আছে? তোমার সব পেঁচানো কথা আমার মাথায় ঢোকে না। তবে একটা জিনিস বুঝি, তোমার রক্ত তোমাকে গানের দিকে টানে। আমার রক্তে যে নেশা, গানের নেশা। এতে এত হাসার কি হবে? আকাশে বোধ করে মেঘ করেছে, ঝড় উঠবে। তুমি কি এর মধ্যে বাইরে যাবে? বলো কি? ঝড় উঠবে বলে তো বেরোবো। ঝড়ের সঙ্গে যে আমার বন্ধুত্ব দীর্ঘদিনের। ঠিকই বলেছ। তোমার জন্মের দিনেও প্রচন্ড ঝড় হয়েছিল। তার মানে ঝড়ের সঙ্গে আমার রক্তের সম্পর্ক।